তারবিয়া। আপনি হয়তো একটা বিষয় সমাজে প্রতিষ্ঠিত করতে চান, আপনি হয়তো একটা বিষয় সমাজের মানুষকে জানাতে চান, তাহলে আপনি অবশ্যই মানুষকে জানাতে হবে। কোন একটি বিধান যদি আপনি সমাজে বাস্তবায়ন করতে চান, সেই বিধানের উপকারিতা কি, সেই বিধান পালন না করলে জনপদের কি ক্ষতি হবে, সেই বিধানটি বাস্তবায়ন করলে জনপদের কি উপকার হবে, পুঙ্খানুপুঙ্খরূপে সবকিছু জনগণকে জানাতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে তারবিয়া দিতে হবে, তাদেরকে তালিম শিক্ষা দিতে হবে। জনগণকে শিক্ষা দেওয়ার মাধ্যমে ইসলাম বাস্তবায়িত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। অনেকগুলো মেথড আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি 4টা মেথড শুধু আপনাদেরকে বললাম। আমার আলোচনা একেবারে শেষের দিকে আমি একটি কথা বলতে চাই, এই 4টা নীতি যদি আমাদের সমাজে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, ইসলাম যদি মূলধারার ক্ষমতায় যায়, এই 4টা নীতি যদি আমরা অবলম্বন করতে পারি, আমাদের সমাজে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, নারী অধিকার নিয়ে আমি একটু কথা বলতে চেয়েছিলাম, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। উদাহরণ হিসেবে চোরের শাস্তির উদাহরণ হিসেবে একটা কথা বলতে চেয়েছিলাম, সেটিও আমার সময় হবে না। তবে আমি একটা লাস্ট যে কথাটা বলতে চাই, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে আরো 4টা বিধান আমাদের কাছে আছে। এক, তাওঈদ, মোরাল কাউন্সেলিং। মানুষদেরকে যখন আপনি কোনো কিছু অন্যায় পাবেন, অন্যায় অবস্থায় দেখবেন, তাকে আপনি সরাসরি আঘাত করবেন না, তাকে আপনি সরাসরি সেখানে প্রতিহত করতে যাবেন না। এটা মেথডোলজি নাম্বার 1, ইটস কল্ড তাওঈদ, মোরাল কাউন্সেলিং। আপনি মানুষদেরকে এডুকেট করতে হবে, আপনি মানুষদেরকে জানাতে হবে। সেটা কেমন? আল্লাহ রাসূল আরবিকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে মানুষের মধ্যে পাঠিয়েছি সাক্ষ্য হিসেবে। আপনি মানুষের উপর সাক্ষী হবেন, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন, সুসংবাদ দেওয়ার সর্বশেষ স্তরে গিয়ে আপনি তাদেরকে সতর্ক করবেন। এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য 4টা মেথড দিয়েছেন। 1 নম্বর মেথড, জনপদের মানুষ যদি ভুল করে, জনপদের মানুষের মধ্যে যদি ইসলামের ব্যাপারে খালালিয়াত থাকে, দুর্বলতা থাকে, ল্যাকিংস থাকে, রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা আছেন, রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের প্রথম দায়িত্ব হলো তাওঈদ, মোরাল কাউন্সেলিং, শিক্ষা দেয়া। এরপরে হলো তাবশীর, সুসংবাদ দেয়া। ওই শিক্ষা দেওয়ার পরে তাদেরকে বলতে হবে, ও আমার জনপদের মানুষেরা, তোমরা যদি আল্লাহর এই বিধানটাকে বাস্তবায়ন করো, তোমাদের দুনিয়ার জীবনে এই উপকার হবে, পরকালীন জীবনে তোমরা মুক্তি পাবা। আর যদি তারপরে তৃতীয় ধাপ হচ্ছে তাহদীব, ওই মানুষরা যদি তাওঈদের পরে, মোরাল কাউন্সেলিং এর পরেও যদি তারা কি না হয়, তারা ঠিক না হয়, তারপরে তাফসীর, সুসংবাদ দেওয়ার পরে যদি তারা নিজেদেরকে শৃঙ্খলার আবদ্ধে নিয়ে না আসে, তৃতীয় ধাপে তাদেরকে বলা হচ্ছে তাহদীব। তাদেরকে সতর্ক করতে হবে, শোনো, তোমাকে শিক্ষা দিয়েছি, তুমি কোরআন জানো, তুমি ইসলাম জানো, তুমি সুন্নাহ জানো, জানার পরেও তুমি সব কিছুর সুসংবাদ জানো, ভালো মন্দ সব জানো, তারপরেও তুমি সেটা অনুসরণ করছো না, তোমার জন্য রয়েছে দুঃসংবাদ। দুনিয়ার জীবনে তোমার জন্য অপমান, লাঞ্ছনা, পরকালীন জীবনে তোমার জন্য জাহান্নামের ইনলেস অপরাধ শাস্তি, স্বরূপ শাস্তি রয়েছে। সেজন্য তোমাকে 3টি মেথড অবলম্বন করে আমরা তোমাকে দিন শেখানোর চেষ্টা করেছি। এই 3টি যদি প্রথম ধাপে ফেল করে, তারপরে 4th নাম্বার হচ্ছে তাআযীব, আযাব দেয়া, শাস্তি দেয়া। এই তাআযীবের দায়িত্ব আল্লাহ কোনো মানুষকে দেন নাই। মানুষ যাতে ভুল করে, দুর্বলতার বশবর্তী হয়ে শরীয়তের কোনো আইন বাস্তবায়ন করতে গিয়ে, শাস্তি বাস্তবায়ন করতে গিয়ে অন্যের উপর সীমা লঙ্ঘন না করে। এজন্য শরীয়তের যত শাস্তি আছে, সব শাস্তির সীমাবদ্ধতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। তবে ক্ষেত্র বিশেষ সেই শাস্তি বাস্তবায়ন করার জন্য আল্লাহ তার খলিফাকে দায়িত্ব দিয়েছেন। জমিনের খলিফা সেই শাস্তি বাস্তবায়ন করবে, কিন্তু শাস্তি নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার 3টি কাজ একজন জনপদের নেতা হিসেবে, আমার 3টি কাজ একজন জনগণের নেতা হিসেবে, ইসলামের খলিফা হিসেবে। 1 নম্বর কাজ হচ্ছে তাওঈদ, মানুষদেরকে শিক্ষা দেয়া। 2 নম্বর কাজ তাফসীর, মানুষদেরকে সুসংবাদ দেয়া। 3 নম্বর কাজ তাহযীর, মানুষদেরকে সতর্ক করা। 4 নম্বর কাজ তাআযীব, সেটি রাষ্ট্র প্রদান করবে, রাষ্ট্র করবে। কোনো ব্যক্তিকে ইসলামের শাস্তি দিতে পারবে না, পারে না। আমার কথা শেষ, সর্বশেষ, যদি আমরা ইসলাম পালন করি, আমরা যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে আসতে পারি, আমরা যদি মূল ধারা ইসলামকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য কি হবে? এই কি শুনতে আপনাদের ইচ্ছা হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে নাকি হচ্ছে না? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ যে কথাটি বলতে চাই,
আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায়, আমাদের লাভ কি? দুনিয়াতে লাভ কি? হয়তো পরকালে আমরা জান্নাত পাবো, এটার কোনো নিশ্চয়তা আছে? দুনিয়াতে আমাদের লাভ আছে নাকি নাই? আছে।